পেনাল্টি মিস করার হতাশা ঝেড়ে ফেলে 1 মিনিটের মধ্যেই দলকে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাসে ভাসা দেন লুকা মদ্রিচ। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে তার দলও পৌঁছে গেল নকআউট পর্বে ওঠার দ্বার প্রান্তে। ক্রোয়েশিয়ার ডাগআউটের সবাই তখন মাঠের সতীর্থদের আলিঙ্গনে জড়ানোর জন্য প্রস্তুত, অপেক্ষা কেবল শেষের বাঁশির। ঠিক তখনই একেবারে শেষ মুহূর্তে পাল্টে গেল সব। ম্যাচের শেষ আক্রমণে তাদের জালে বল পাঠালেন মাত্তিয়া জাকাগনি। বেদনায় নীল হলো ক্রোয়াট শিবির, উল্লাসে ফেটে পড়ল ইতালিয়ানরা। জয় সমতুল্য ড্রয়ে নকআউট পর্বে নাম লিখিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার অভিযানে এগিয়ে গেল আজুরিরা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। লাইপজিগে সোমবার রাতে বি গ্রুপের শেষ রাউন্ডে ক্রোয়েশিয়া ও ইতালির মধ্যকার ম্যাচ 1-1 গোলে ড্র হয়েছে। মূল্যবান এই 1 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়েছে ইতালি। অথচ লুকা মদ্রিচের দারুণ নৈপুণ্যে ম্যাচটা মুঠোতেই ছিল ক্রোয়েশিয়ার। প্রথমার্ধে যে দল ইতালির বক্সে থেকে একটি শটও নিতে পারেনি, সেই দলই দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় দাপট দেখিয়েছে, যার শুরুটা হয়েছে আবার ব্যর্থতা দিয়েই। ম্যাচের 55তম মিনিটে পেনাল্টিতে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ ছিল মদ্রিচের, কিন্তু ডান দিকে মারা তার নিচু শট ঝাঁপিয়ে সহজেই রুখে দেন জানলুইজি দোন্নারুম্মা। এর কয়েক সেকেন্ড পরেই ক্রোয়াট গ্যালারিতে আনন্দের উপলক্ষ নিয়ে আসেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। ক্রোয়েশিয়ার শেষ 16-য় ওঠার সম্ভাবনা জাগিয়ে তোলা এই গোলে ইউরোর নতুন রেকর্ড গড়েন এই ক্রোয়েশিয়ান। 38 বছর 289 দিন বয়সে গোল করে মদ্রিচ ইউরোর সবচেয়ে বেশি বয়সী গোলদাতা। পেছনে ফেলেছেন 2008 ইউরোয় পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে গড়া অস্ট্রিয়ার ইভিকা ভাস্তিচের রেকর্ড। লুকা মদ্রিচের রেকর্ড গড়া গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ উঠে আসে ক্রোয়েশিয়ার কাছে। তবে 29 বছর বয়সী লাৎসিও উইঙ্গারি মাত্তিয়া জাকাগনি জোরালো শটে বল জালে পাঠিয়ে ইতালিকে এনে দেন শেষ 16-র টিকিট। বি গ্রুপে 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে ইতালি আছে দ্বিতীয় স্থানে। ফেরান তোরেসের গোলে আলবেনিয়াকে হারানো স্পেন 3 ম্যাচের সবকটিতে জিতে 9 পয়েন্ট নিয়ে শীর্ষে। ক্রোয়েশিয়ার পয়েন্ট 2, আলবেনিয়ার 1।